নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আপনাদের সাথে গোকুল পিঠে। এর জন্য আমি নিচ্ছি নারকেল কোড়া নিচ্ছি, তাতে আমি খেজুর গুড়ের পাটালি দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার কাছে একটু খোয়া ছিল, আমি আগে খোয়া করে রেখেছিলাম, সেই খোয়াটা আমি নারকেলের সাথে মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার পুর রেডি হয়ে গেছে। এবার একটা বলে আমি 1 কাপ ময়দা নিলাম, হাফ কাপ চালের গুঁড়ো নিলাম, আর 1/4 কাপ সুজি নিলাম। এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঘি দিলাম, ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু নুন দিলাম, নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দুধ দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধটা একটু একটু করে দেবো, একেবারে সব দেবো না, দুধটা একটু করে দেবো আর মেশাবো। আমার ব্যাটার রেডি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এবার সে যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা নিয়ে হাতের মধ্যে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছে। এগুলো সব আমার হয়ে গেছে। এবার সে ব্যাটারটা 10-15 মিনিট পর দেখছি একটু মোটা হয়ে গেছে, তাই একটু জল দিয়ে এটাকে আরেকটু পাতলা করে নিলাম। সুজি থাকে তো, তাই জলটা টেনে নেয়, তাই মোটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে, তাই এটাকে আরেকটু জল দিয়ে পাতলা করে নিলাম। এবার পুরগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি কড়াইয়ে তেল বসিয়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে। এবারে ব্যাটারে ডুবিয়ে এইভাবে সবগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হলে, ভালো করে ভাজা হলে আরেক পিঠ উল্টে দেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে এটা আমি রসে দিয়ে দেবো। রসটা আমি আগে করে রেখেছিলাম। রসটা আমি কিভাবে করেছি সেটা যদি কেউ জানতে চান তাহলে আমাকে বলবেন, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিচ্ছি। সব আমার ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। এই পিঠে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।